সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের এবং সর্বশেষ জানাবো চরমোনাইকে নিয়ে বিএনপি জামায়াতের রশি টানাটানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাইদির বিষয়ের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর ওই প্রতিবেদনে সাইদির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সংক্রান্ত এক নির্দেশনাতে বলা হয়েছিল, দেলাওয়ার হোসেন সাইদিকে যদি দুনিয়া থেকে না সরিয়ে দেওয়া হয় তাহলে যে কোনো সময় তার শেখ হাসিনা সরকারকেই ফেলে দেওয়া হতে পারে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাইদিকে মন থেকে ভালোবাসেন এবং দল মত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থনও। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1 এর 1/3 নম্বর সেলে দীর্ঘদিন আটক থাকার সময় দেলাওয়ার হোসেন সাইদি তার জেল পার্টনার, ব্যক্তিগত খেদমতকারী ও বিভিন্ন সময় তার সেবায় নিয়োজিতদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা এর দেয়া গোপন প্রতিবেদন এবং শেখ হাসিনাকে নিয়ে নানা মন্তব্যের সময় তিনি এই কথা বলেছেন। এ সময় ফাঁসির আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার কথায় সায় দিয়ে শুধু বলেছিলেন, ঠিক বলেছেন ভাইজান, ইন্ডিয়ার চালে পড়েই শেখ হাসিনা ফাঁসির রায় দেওয়া শুরু হয়েছে। উল্লেখ্য, 2023 সালের 13 আগস্ট দুপুরের দিকে দেলাওয়ার হোসেন সাইদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1 থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডাক্তার খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাইদিকে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে ইমরান সরকারের অনুসারী ডাক্তার মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর ডাক্তার SM মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সাইদি সাহেবের হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে, কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেনি সাইদি ভক্তরা। পরে ঢাকা ও তার গ্রামে একাধিক জানাজা নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। যদিও এই ঘটনার 2 মাস পর 2024 সালের 1 অক্টোবর দেলাওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি সাংবাদিকদের কাছে বলেছিলেন, কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা সরকার। কারাগারে 1/3 নম্বর সেলে যেভাবে কেটেছে সময়। কাশিমপুর কারাগার সংশ্লিষ্টরা নয়াদিগন্তের কাছে নাম না প্রকাশের শর্তে বলেছেন, মারা যাওয়ার আগে বেশিরভাগ সময় তাকে কাটাতে হয়েছিল কাশিমপুর কারাগার পার্ট 1 এর 1/3 নম্বর সেলের 3 নম্বর কক্ষে। ওই রুমের পাশেই থাকতেন ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। আর 1 নম্বর কক্ষে থাকতেন 10 ট্রাক অস্ত্র মামলার আসামি উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। দেলাওয়ার হোসাইন সাইদির কারা জীবনের কিছু স্মৃতিচারণ করে খেদমতকারীদের একজন সম্প্রতি নয়াদিগন্তকে বলেছেন, আমার দেখা মতে হুজুর 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কোরআন তিলাওয়াত করতেন, প্রতিদিন মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, জানামাজে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আর চোখের পানি ফেলতেন। ফজরের নামাজ আদায় করেই তিনি ঘুমাতে যেতেন। কারা কর্তৃপক্ষ তার ওপর কঠোর নজরদারি করত জানিয়ে তিনি বলেন, বাইরের কোনো খাবার তাকে খেতে দেয়া হতো না। কারাগারের দেয়া স্বাভাবিক খাবার খেতেন, আবার কারা ক্যান্টিন থেকেও খাবার কিনে খেতেন। ব্যক্তিগত আলাপে তিনি অনেক কথাই শেয়ার করতেন জানিয়ে ওই খেদমতকারী নয়াদিগন্তকে বলেন, তিনি বলতেন, কোরআনের শিক্ষা ছড়িয়ে নিতে 55টি দেশে গিয়ে ইসলাম প্রচার করেছিলেন। কারাগারে বসেই বই লেখার আগ্রহ প্রকাশ করলে তাকে বাইরে থেকে আমি 2 রিম সাদা কাগজ ও কলম কিনে দিয়েছিলাম। এরপরই নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে শিরোনামে 552 পৃষ্ঠার একটি বই লেখার কাজ শেষ করেছিলেন তিনি। 2 বছরের মতো লেগেছিল তার ওই বইটি লিখতে। বর্তমানে তার তথ্য সমৃদ্ধ লেখা বইটি বাজারে আছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক দেলাওয়ার হোসাইন সাইদিকে অভিযুক্ত করে প্রথমে তাকে ফাঁসির রায় দিয়েছিলেন।
পরে তার সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই মামলা দায়ের হওয়ার বিষয়ে তিনি কারাগারে থাকা অবস্থায় কী ধরনের মন্তব্য করতেন জানতে চাইলে ওই খেদমতকারী অকপটে বলেন, আমার সাথে হুজুরের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক ও যুদ্ধাপরাধ মামলা এবং ইন্ডিয়ার কানেকশন সহ বিভিন্ন বিষয় নিয়ে একাকী অনেক সময় কথা হতো। তিনি বলতেন, আমার জনপ্রিয়তা দেখে ইন্ডিয়া যেমন ভয় পাইত, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভয় পাইত। আমি জানতে পেরেছি আমার বিষয়ে ইন্ডিয়া সরকারের গোয়েন্দা সংস্থা র শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, উনারে যদি দুনিয়া থেকে না সরায় অথবা জেলে বন্দি না করে, তাহলে যে কোনো সময় হাসিনা সরকারকে উৎখাত করে দিতে পারে, কারণ এদেশে 80% জনগণ তাকে ভালোবাসে। হুজুর এও বলেছিলেন, আমার যে এত জনসমর্থন, এজন্যই ইন্ডিয়ার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। মূলত ইন্ডিয়ার চালে আমাকে মানবতা বিরোধী মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার শরীরে একটু কাদাও লাগেনি, শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। হাসিনার লোকজনরা যাদেরকে নিয়ে সাক্ষী দিয়েছিল তার সবই ছিল ভুয়া বানোয়াট। হাসিনার বানানো গোলামদের টাকা পয়সা দিয়ে এসব করানো হয়েছে। একদিন হুজুর আমার কাছে আবদার করেন, আমার কই মাছের ভাজি আর টাকি মাছের ভর্তা খাইতে মন চাইছে। আমি হুজুরকে বলেছিলাম, আমার যতই ঝুঁকি হোক আমি আপনাকে বাসা থেকে এই দুটো জিনিস রান্না করে এনে খাবার ব্যবস্থা করবই। পরে বাসায় গিয়ে আমার স্ত্রীকে বাজারে পাঠিয়ে বাজার থেকে কই মাছ আর টাকি মাছ কিনে আনি, রান্না করে দুটো পলিথিনে ভরে 2 পকেটে নিয়ে রিস্কের ওপর রাতে তাকে খাওয়ানোর ব্যবস্থা করি। তার মনের আশা পূরণ করতে পেরেছিলাম, এতেই আমি আর আমার স্ত্রী শান্তি পাইছি। সেবক বলেন, তিনি কষ্ট পেতেন পরিবারের সাথে দেখা সাক্ষাৎ বিলম্ব হওয়ায়। মাসে একবার দেখা হলেও সময় পেতেন মাত্র 20 থেকে 25 মিনিট, যার কারণে অনেক কথাই বলতে পারতেন না। বিশেষ করে কষ্ট পেতেন তার বড় ছেলে মাওলানা রাফিক বিন সাইদির কোর্টে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা নিয়ে। তার কথা সবসময় তিনি মনে করতেন এবং তার লেখা বইয়ের মধ্যেও তিনি লিখে গেছেন তার কথা। কারাগারে বই লিখতে চাইলে আমি তাকে 2 রিম কাগজ ও কলম বাইরে থেকে কিনে দেওয়ার ব্যবস্থা করি। তখনকার একজন ডিআইজি স্যার নেপথ্যে থেকে আমাকে কিছুটা ছাড় দেওয়ার এটি করা সম্ভব হয়েছে। 2 বছরের মতো সময় লেগেছিল তার বই লেখার কাজটি শেষ করতে। আবার অনেক সময় হুজুরকে হ্যালো বলার কাজেও আমরা সহযোগিতা করেছিলাম। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি শুনেছি কারাগার থেকে যেদিন তাকে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নেওয়া হয়েছিল তার আগে 1/3 নম্বর রুমে গিয়ে জেলার তরিকুল ও জেল সুপার শাহজাহান তার কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছেন। এমন কথা পাশে থাকা বন্দিরা বলছেন। এটির সত্য মিথ্যা আমি জানি না, তবে কারাগারে হুজুরের সাথে এক এক অফিসার এক এক ধরনের আচরণ করতেন। এখন তারা আসলেই হাসপাতালে নেওয়ার আগে সাইদি হুজুরের কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছিলেন কিনা বা নিয়ে থাকলে সেখানে কি লিখে নিয়েছিলেন তা জেলার ও জেল সুপার ভালো বলতে পারবেন। আর বলতে পারবেন তার পাশের সেলে থাকা 10 ট্রাক অস্ত্র মামলার আসামি শাহাবুদ্দিন ও হাসপাতালে থাকা পুরনো বন্দিরাই। হুজুরকে